বন্ধুরা, আজকে ছট পুজো কিন্তু এখন নন বেঙ্গলিদের সাথে সাথে বাঙালিদেরও খুব প্রিয় হয়ে উঠেছে। আর ছট পুজোর যেটা প্রসাদ ঠেকুয়া, এটা কিন্তু অত্যাধিক সুস্বাদু। আর অনেকেই কিন্তু তোমরা জানো না ঠেকুয়া বানাবার সঠিক পদ্ধতিটা, তাই আজকে আমি তোমাদের দেখাবো সে ঠেকুয়া বানাবার সঠিক পদ্ধতিটা। ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা বড় পাত্রে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো সুজি, দিয়ে দিচ্ছি আটা, এখানে আমি 1.5 বাটির মতো আটা নিলাম। এবারে একে একে দিতে থাকবো। এটা হচ্ছে এলাচ গুঁড়োটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো নারকেল গুঁড়ো, ঠেকুয়াতে কিন্তু নারকেল কিন্তু মাস্ট। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিচ্ছি গুড়, এটা আখের গুড়টা মিশিয়ে দিচ্ছি একটু মৌরি, আর ময়ানের জন্য দেবো আমি এখানে ঘি। এখানে আমি প্রায় 2 চামচের মতো ঘি ব্যবহার করব। এবারে অল্প অল্প করে জল দিয়ে সবকিছু খুব ভালো করে কিন্তু মাখতে থাকবো। আর এতে আমি দিচ্ছি আরেকটুখানি পরিমাণ মতো নুন। এবারে সবকিছু আমি মাখতে থাকবো। জলটা কিন্তু তোমরা বুঝে বুঝে দেবে, কারণ খুব কিন্তু জল সেভাবে দেওয়া যাবে না, তাহলে ডোটা কিন্তু আমাদের পাতলা হয়ে যাবে। একটু জল লাগছে। আর এখানে কিন্তু আমরা বড় দানার সুজিটা ব্যবহার করব না, ছোট দানার সুজিটাই ব্যবহার করব। সবকিছু মেখে নিচ্ছি। দেখো মাখাটা কিভাবে আমি মাখছি, খুব বেশি আমি কিন্তু জল দিইনি, একটু টাইট করে মাখতে হবে। আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, যেহেতু এর মধ্যে ঘি আছে, গুড় আছে, মৌরি আছে, এলাচ গুঁড়ো আছে, তার জন্য ভীষণ সুন্দর গন্ধ আসছে। আমার ডোটা কিন্তু মাখা অলমোস্ট হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। আমার ডোটা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে কিছুটা নিয়ে হাতে ভালো করে আমি গোল করে নেব। দিয়ে একটু চ্যাপ্টা শেপ করব। আর ঠেকুয়ার উপর ডিজাইন কিন্তু তোমরা যেরকম খুশি বানাতে পারো। আর যদি তোমাদের কাছে ছাঁচ না থাকে, সেক্ষেত্রে ছাঁচ থাকলে ছাঁচ দিয়ে বানিয়ে নিতে পারো। আর যদি না থাকে, তোমরা এরকম কাঠি ইউজ করতে পারো। দিয়ে এরকম করে সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারো। দেখো ডিজাইনটা আমি কিভাবে করছি। আমার এক সাইডে ডিজাইন হয়ে গেল। দেখেছো ডিজাইনটা কি সুন্দর ডিজাইনটা হয়েছে। এবার আমি অপর পিঠটা আমি ঠিক এইভাবে ডিজাইনটা করে নেবো। এবারে এটা অপর দিকটায় ডিজাইনটা আমি এইভাবে করে নেবো একটা কাঠির সাহায্যে। আমার কাছে ছাঁচটা যেহেতু নেই, আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো ডিজাইনও করতে পারো। আমি যে ডিজাইনটা যে করছি এটাই যে করতে হবে তার কোনো মানে নেই। তো দেখে নাও আমাদের একটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবকটাই সুন্দর করে ডিজাইন করে আমি এখানে বানিয়ে নেবো। দেখো আমাদের কতগুলো ঠেকুয়া হয়েছে, আর সবকটা ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে।
আমার যেহেতু এই পাতা পাতা শেপটা পছন্দ, আমি এটা পাতার মতো শেপ করে নিয়েছি। অনেকগুলো ঠেকুয়াই হয়েছে এখানে। একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, এর সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা পুরোটাই ঘিতে করতে পারো, নয়তো সাদা তেলেই করতে পারো। তেলটা গরম হচ্ছে, এবারে একটা একটা ঠেকুয়া খুব সাবধানে ছাড়বো যাতে ভেঙে না যায়। এখানে মোটামুটি 4টের মতো আমি দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। ভাজা কিন্তু কিছুটা হয়ে গেছে, মানে পুরোটাই হয়ে গেছে প্রথম 4টে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবে। খুব বেশি হাই করে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে, পুরো লাল লাল মতো কালারটা হয়ে এসছে। পরের 4টে আমি দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে এগুলো। আমাদের সবকটা ঠেকুয়া কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। আর এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় যেহেতু সুজি আছে। দেখেছো দেখতেও কত সুন্দর হয়েছে, আর ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো এটা কত সুন্দর নরম হয়েছে।